হজ ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ আছে, অনুরূপ ভাবে ঈমান ভঙ্গেরও কিছু কারণ আছে। যে একজন মুমিনের, একজন মুসলমানের সবচাইতে মূল্যবান জিনিস, সবচাইতে দামি জিনিস হলো তার ঈমান, ঠিক কিনা? সবচাইতে দামি জিনিস হলো ঈমান। যে একজন মুমিন, একজন মুসলমান নিজের জান দিবে, নিজের মাল দিবে, নিজের অর্থ দিবে, নিজের রক্ত দিবে, নিজের গর্দান দিবে, কিন্তু একজন প্রকৃত মুসলমান কোনোদিনও ঈমান বিক্রি করতে পারবে না। ঈমান এমন একটা মহামূল্যবান জিনিস, সেই ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? আজকে ঈমান ভঙ্গের কিছু কারণ সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব, যে কি কি কাজ করলে মানুষের ঈমান ভেঙে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, মুসলমান ইসলাম থেকে খারিজ হয়ে যায়। তার নাম যদিও ভোটার আইডি কার্ডে মুসলমান থাকে, আসলে আল্লাহর খাতায় সে মুসলমান থাকে না। শুনবেননি? অবশ্যই। রাগ করবেন না তো? অনেকের বিরুদ্ধেও কিন্তু চলে যেতে পারে। হ্যাঁ, আমি কিন্তু আয়াত দিয়ে দলিল দিয়ে আমি আলোচনা করব। দেখেন, কোরআন নিয়ে এসেছি, আমি রেকর্ড করেও নিয়ে এসেছি। তো সর্বপ্রথম ঈমান ভাঙ্গার সর্বপ্রথম কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করা। কি করা? পৃথিবীর যত বড় গুনাহ আছে, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, যত রকম গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করেন। পক্ষান্তরে এই শিরিক গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করতে পারে না। আল্লাহ মাফ করবেনই না। এবার একটু আমরা দেখি শিরিক কাকে বলে, কি কি করলে শিরিক হয়। শিরিক হলো আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করা। আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে, আল্লাহ তাআলা, আমাদের আল্লাহ কয়জন? নাকি দুইজন আছে? হ্যাঁ, দেখেন পৃথিবীর মধ্যে বিভিন্ন দেশে বিভিন্ন